আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমরা চিটং একটা নতুন নতুন না, মোটামুটি বেশ কয়েকদিন হয়েছে, বাট আমার জন্য প্রথম একটা রুফটপ রেস্টুরেন্টে যাইতে। আমার ইদানিং রুফটপ রেস্টুরেন্টে এত বেশি ভালো লাগতেছে, তার কারণ হচ্ছে সেখানে পিকচার্স এত পারফেক্ট হয়, প্লাস ওয়েদারও ভালো, যেহেতু এখন গরম ওরকম গরম নাই, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস থাকে একদম টপ ফ্লোরে। ভাল লাগে না এই জিনিসগুলা? সো আমার কাছে তো রুফটপ এখন অনেক ভালো লাগতেছে। সো আমরা চলে গেছি উইশ ক্যাফে, যেটা মুরাদপুরে, উইশ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আপনি সব ধরনের খাবার পাবেন, ইন্ডিয়ান পাবেন, থাই পাবেন, কন্টিনেন্টাল পাবেন। সো ওখানে গিয়ে আমরা প্রথমে তো অনেকগুলো পিকচার ক্লিক করে নিছি, কারণ আমরা গেছি 4টার পরে, তো ওয়েদার এত এত জোস ছিল, বাতাস ছিল, আমরা অনেকগুলা পিকচার ক্লিক করছি। আমরা সন্ধ্যার পিকচারও নিব, আমরা ডে লাইটের পিকচারও নিব। তারপরে আসি খাবারে। ভাই, খাবারগুলো এত পরিমাণ টেস্টি ছিল। সাহির তো বাইরের খাবার তেমন একটা খায় না, বাট ওর এই স্যুপটা উইথ দিস নাচোস এত পছন্দ হয়েছে তার। বাট স্যুপটা একটু আমার কাছে মনে হচ্ছে একটু স্পাইসি, বাট সাহির একটু 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 করে খাচ্ছিল, বাট ও রিভিউ দিচ্ছিল যে অনেক টেস্টি হয়েছে, বাট খাবার অনেক মজা ছিল। বাট আমার কাছে মনে হচ্ছে স্যুপটা আমার জন্য একটু স্পাইসি। আম্মুর অনেক পছন্দ হয়েছে স্যুপটা। আম্মু এই স্যুপটার এই যে চাউমিনটা, চিকেন চাউমিনটা, এটা এত বেশি পছন্দ করছে। আম্মু বলতেছে নেক্সট টাইম আমি আবার আসবো, আমি এটা খাবো। বাস অনি ফুড পান্ডা থেকে অর্ডার দেওয়া যায় না, তাহলে আমার জন্য এটা আরেকবার অর্ডার দিস। আমি বলছি আবার খাওয়া? বলছে না, এখন তো আমার পেট ফুল। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই পিৎজাটা। এটা চিকেন বারবিকিউ চিকেন পিৎজা ছিল। যারা একটু নিচের যে বানটা আছে ওটাকে একটু ক্রাঞ্চি খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট। আমি একবার রেকমেন্ড করবো যে অবশ্যই একবার ওদের এই পিৎজাটা ট্রাই করে দেখবেন। আমি অনেক জায়গায় পিৎজা খাইছি, আমি অলওয়েজ তাদেরকে বুঝাইও যে নিচের পার্টটা একটু ক্রাঞ্চি করে দিন, বাট যতই যাই করুক সেটা লাগে রুটির মতোই, বাট এটাতে ক্রাঞ্চ ছিল, তো যার কারণে এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। সবার এই পিৎজাটা অনেক বেশি পছন্দ হয়েছে। আমার আম্মু কিন্তু পিৎজা খায় না, আম্মু বলে যে এটা কি, বাট আম্মুও খাইছে মাশাল্লাহ, পুরো একটা স্লাইস উনি পুরো ফিনিশ করছে আর বলছে অনেক মজা হয়েছে। আর চিজ দেখেন, পুরা লোডেড চিজে। চিকেনের পরিমাণ অসাম ছিল, ও কুকড একদম ভালোভাবে কুকড হয়েছে। আর যে বললাম পাশেটা একটু ক্রাঞ্চ দিচ্ছিল। সুফলে কিন্তু পিৎজা পছন্দ করে না, আমাদের বাসায় আমি আর আমার ছোটো ভাইটা ছাড়া আর কেউ পিৎজা পছন্দ করে না, বাট তারা এটা খাইছে মজা করে। করার সময় আমি ভাবছিলাম এই পুরা পিৎজা আমার, বাট না, দেখতেছি সবাই খাইছে। তারপরে সে এই জিনিসটা, এটার নামটা না আমি ভুলে গেছি ভাই, বাট এই ভিডিওর স্ক্রিনশট দেখাইলে আপনারা দিবেন। এটা না মাস্ট ট্রাই করবেন, এটা এত মজা বলার বাহিরে। এটা হলো রেস্টুরেন্টের সন্ধ্যার ভিউটা, দেখেন কি সুন্দর, আর অনেক ক্রাউড, অনেক ভিড়। আমরা সন্ধ্যায় অনেকগুলো পিকচার নিছি, নেওয়ার পরে আমরা ওখান থেকে চলে আসছি। আমার তো আসতে ইচ্ছা হচ্ছিল না, সাইডেরও এত মজা লাগতেছিল, বাট বাসায় তো যাইতেই হবে। তো আমরা খাওয়া দাওয়া করে ভরপেট নিয়ে আমরা ডিসাইড করলাম যে কাশফিয়ার আম্মু যেহেতু অসুস্থ, আন্টি অসুস্থ, আন্টিকে দেখতে যাবো। কাশফিয়া বলতেছে আম্মু এখান থেকে আমার আম্মুর বাড়ি না 10 মিনিট লাগে। আম্মু তো আম্মু আম্মু বলে তাহলে চলো, দেখতে মন চাইতেছে তাহলে চলো। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো যাই। আমরা যাওয়ার পথে আন্টির জন্য আমরা ফ্রুটস নিয়ে নিলাম কিছু, তারপর আমরা আন্টিকে গিয়ে সারপ্রাইজ দিয়ে দিলাম। আন্টি এত বেশি খুশি হয়েছে, বাট আমার পরে আমার আর আম্মুর অনেক গিল্টি ফিল হচ্ছিল যে আমরা কি আন্টিকে একটু প্যারায় ফেলে দিলাম, কারণ আন্টি অনেক অস্থির হয়ে গেছে গা। নাস্তা করাইলো, তারপরে আবার রাতে ভাত না খেয়ে আসতেই দিবে না। সেই তখনই আন্টিরা বাজার করাইছে, আঙ্কেল বাজার নিয়ে আসছে, আন্টি রান্না করবে, মুরগি টুরগি হাবি জাবি ভরাই ফেলছে, বাট আম্মুর তো এক কথায় না। আম্মা বলতেছে আমি মুরগি টুরগি খাবো না, আমাকে শুধু একটু ওই হালকা পাতলা আপনারা যেটা আছে সেটা দিয়ে আমাদেরকে দিয়ে দেন রান্না বান্না। তারপর আন্টিকে আর শুনে, তারপর আন্টি ডিম চিংড়ি গরু এগুলো সব রান্না করছে, বেচারি অসুস্থ মানুষ। তারপর এখানে চলে আসছে সাহিরের পিকা, এটা হচ্ছে সাহিরের বেস্ট ফ্রেন্ড, সাহির অনেক পছন্দ করে আর মারেও। তারপর আমরা পিঠা টিঠা খাইলাম, খেয়ে আন্টির সাথে একটু গল্প সল্প করলাম, সবাই আমরা বসেছিলাম। বাট শ্বশুর বাড়িতে একটা মেয়ে যত ভালো থাকুক না কেন রে ভাই, বাবার বাড়ির জন্য একটা অন্যরকম টান থাকে, এটা সব ম্যারিড মেয়েরাই বুঝবে। দেখেন অনেক মজায় ছিলাম, আমরা খাচ্ছি দাম যাচ্ছিলাম, বাট তার সেটা মাথায় ঘুরতেছে যে এখান থেকে আমার মানে আমরা রেস্টুরেন্টে গেছি মুরাদপুর, আর ওর বাবার বাড়ি হচ্ছে রৌফাবাদ, মোটামুটি কাছেই আছে, কিন্তু তার মাথায় ঘুরতেছে যে এখান থেকে তো আমার বাবার বাড়িটা অনেক কাছে। মানে মেয়েদের মন রে ভাই, যেহেতু আমরাও মেয়ে তো আমরা বুঝি আর কি। যখন আগে অফিস করতাম, আমার আম্মুর বাসাটা যখন একটু দূরে ছিল, তখন আমি অফিস দিয়ে যাওয়ার পথে ওই আম্মুর বাসা, আমি সোজা চলে আসতাম আর একটা গলি দিয়ে ঢুকলে আম্মুর বাসা পড়তো। তো সোজা যখন যাইতাম তখন মনে মনে ভাবতাম এসে আম্মুর বাসা এদিক দিয়ে, হ্যাঁ একটু যদি আগে বের হতে পারতাম তাহলে গিয়ে আম্মুকে একটু দেখে আসতাম, যেহেতু বের হতে হতে সন্ধ্যা হয়ে যেত গা। তো আর যেতাম না, যেহেতু বাসায় আসতে হইতো, প্রাইভেট জব করতাম, অনেক লং টাইম ডিউটি করতে হইতো।
যাক এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ তালা সব মেয়েদেরকে ভালো রাখুক, মাদেরকে ভালো রাখুক, শাশুড়িদেরকে ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক। তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষ করতে করতে 12টা বেজে গেছে। ওদিক দিয়ে বাচ্চার বাপ তো ফোন দিচ্ছে আমাকে বারবার, কোথায় তোমরা কোথায় তোমরা। আচ্ছা সুফল ওই বাসা যায় নাই, কারণ সুফল বিয়েতে গেছে, ওখান থেকে ডিরেক্ট করে একটা ফ্রেন্ডের বিয়ে ছিল, ওই বিয়েটা অ্যাটেন্ড করতে গেছে, আর আমরা আন্টিদের বাসায় চলে আসছি। লাকিলি আমরা একটা উবার পাইছি রাত্রে 12টার দিকে, তারপর আমরা উবারে উঠে করে বাসায় চলে আসছি, আন্টিদের থেকে বিদায় নিয়েছি। আর এখানে একটা হার্ট ব্রেকিং মোমেন্ট আছে, এটা হচ্ছে আমি কখনো দেখি নাই, বাট আঙ্কেল অনেক গাড়িটা যখন চলে যাচ্ছে আঙ্কেল দাঁড়ায় ছিল, আঙ্কেলের চেহারা একদম দেখে বোঝা যাচ্ছে যে আঙ্কেল অনেক কষ্ট পাচ্ছে ভিতর থেকে, এখন কান্নাই করে দিবে এরকম লাগতেছিল। আর কাশফিয়া তো বেচারি কান্নাই করে দিয়েছিল। টোটাল কথা হচ্ছে, আপনি শ্বশুরবাড়িতে যতই ভালো থাকেন না কেন, বাপ মার জন্য ভাই যে টানটা, যে মায়াটা, ওইটা ভাই কোনো দুনিয়ার কোনো সুখ শান্তি ওটাকে বিট করতে পারে না। তো এই দিক দিয়ে আমি কাশফিয়াকে দেখতেছি, আমার চোখ টলটল করতেছিল, আর আঙ্কেলও গাড়ির বাইরে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে তালি দিচ্ছে, টাটা দিচ্ছিল, চোখ টোক অনেক ভারী। বাপেরা ভাই প্রকাশ করে না, বাট বাপেদের ভালোবাসা অন্য লেভেলের হয়। তারপর আমরা ওখান থেকে চলে আসছি, এখান দিয়ে আরেক বাবা ওয়েট করতেছে, সুফল ওয়েট করতেছিল তার ছেলের জন্য। তারপর আমরা ঘুমাই গেছি, টাটা বাই বাই।